أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আশিক রাসূল, গুলামান রাসূল, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে হায়াতে তৈয়বা দান করে আজকে জুমার দিন, ঈদের দিন মসজিদের মধ্যে এসে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। কারণ এমন হতে পারে এই মাস আমাদের রবিউল আউয়াল মাস চলছে, হয়তোবা এটা আখিরি জুমা, সামনের জুমা, আমরা বেঁচে নাও থাকতে পারি। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখন পর্যন্ত নিঃশ্বাস রেখে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল আকরাম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছিয়ে দিক। সকলের বলুন আমিন। প্রিয় হাজরিন, আমি কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াত শরীফের প্রাসঙ্গিক দুটি আলোচনা করব। কারণ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদের তারিফ আলোচনা করেছেন এবং সাথে সাথে যারা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদাওয়াতি করেছেন, আল্লাহর মকবুল বান্দাদের সাথে আদাওয়াতি রাখেন, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে কবরে হাসরে
যে ভয়াবহতা হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আলোচনা করেছেন, বলেছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে এক শ্রেণীর আল্লাহর বান্দার কথা বলেছেন। তারা হচ্ছেন, কাদের কথা বলেছেন? এমন এক জাতের কথা বলেছেন যাদের সম্পর্কে যারা দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগি অতিবাহিত করার পর তারা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরে যাবে, তখন তাদের সম্পর্কে ধারণা গোপন করতে নিষেধ করেছেন। কি ধারণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সন্দেহ করবে না, সন্দেহ করবে না, যারা আমার আল্লাহর রাস্তার মধ্যে যারা ইন্তিকাল হয়েছে, আমার রাস্তার মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা হায়াতে জিন্দেগি আমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, তারা যখন মারা যাবে, দুনিয়া থেকে যখন বিদায় নেবে, যারা শহীদ হয়ে যাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, যাদের জান আমার নবীর কুরবানির মধ্যে উৎসর্গ করে দেবে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, তোমরা তারা মৃত্যু বলে তোমরা ধারণাও করবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। বরং আমরা তাদেরকে কি ধারণা করব, তাদের সম্পর্কে কি আকীদা পোষণ করব, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, বাল আহইয়াউ, বরঞ্চ তারা জীবিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা কি? কবরের মধ্যে জীবিত। কারা জীবিত? যাদের জান মাল হায়াত সব কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, তারা যখন দুনিয়া থেকে যাবে, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলে ধারণাও করবে না, বরং তারা হচ্ছেন জীবিত। বর করে বলুন সুবহানাল্লাহ। আমরা গুরুস্থানের পাশ দিয়ে গেলে সালাম করি না? কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা নিজ নিজ সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। বাবারা গুরুস্থানের পাশ দিয়ে যখন যাবে তখন সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বেশি না জানলেও অন্তত এতটুকু তো আমরা জানব। যদি সুযোগ হয় কিছু তেলাওয়াত করে দেবেন, পৌঁছাবেন তাদের কাছে ইসাল ইসলাম উপলক্ষে। প্যার হাজরিন, বরং তারা কি কবরের মধ্যে জীবিত? এটা হচ্ছে যে কারা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তো চিন্তা করুন, অসংখ্য আউলিয়া কিরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যাদের হায়াত আল্লাহ রসুলের গোলামের মধ্যে কাটিয়েছেন। আছে না এরকম? গৌস পাক সেই বান্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইশারে রুজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার খেদমত দেখুন। যুগে যুগে আউলিয়া কিরাম, তাদের খেদমত দেখুন। তাদের হায়াত
আল্লাহর রাস্তার মধ্যে ওয়াক্ফ করে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এইরকম যুগে যুগে যারা দুনিয়ার মধ্যে এসেছেন, যারা আছে, যারা আসবে, তারা যখন কবরের মধ্যে যাবে, তারা জীবিত, তাদের সম্পর্কে মৃত বলে ধারণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপট এমন এক পরিস্থিতি বিরাজমান হচ্ছে, চলছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, এলান করে দিয়ে আপনার অনেক মাজারের মধ্যে হামলা করা হচ্ছে। ঠিক কিনা বলুন? মাজার শরীফের মধ্যে, অনেক কিছুর মধ্যে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া শরীয়তু তরিকতুহু তামামি হাকিকতু মা মুস্তাফা কি গুলামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এটা হচ্ছে আউলিয়া ইকরাম, শুহাদা ইকরামের ব্যাপারে। কিন্তু হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আছে অসংখ্য সকল আম্বিয়া কিরাম নিজ নিজ রওজা শরীফের মধ্যে জীবিত। এই কারণে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে পাকে বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। বরকত বলুন সুবহানাল্লাহ। সমস্ত সকল আম্বিয়া কিরাম নিজ নিজ রওজা শরীফের মধ্যে, কবর শরীফের মধ্যে জীবিত আছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এবং হযরত মূসা আলাইহিস সালাম, আমার নবী বলেছেন, মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে, তার মাজার শরীফের মধ্যে নামাজ পড়েন। বরকত বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরাও দুনিয়া থেকে বিদায় নেব না, মারা যাব না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটি প্রাণী যারা এসেছেন, দুনিয়ার মধ্যে এসেছেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকা যাবে না। 100 বছর বলেন, 200 বছর বলেন, আজ না হয় কাল দুনিয়া থেকে যেতে হবে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই কারণে আমাদেরকে পরকালের সম্পদ আমলনামা তৈরি করে যেতে হবে। কারণ কবর থেকে আর ফিরে আসার সুযোগ আছে, আবার আসতে পারবো। আমাদের পাশে যারা দাফন হয়েছে, আমরা যাদেরকে দাফন করেছি, তারা দুনিয়ার মধ্যে আর ফিরে আসতে পারবে? কখনো পারবে না। এটা মনে রাখতে হবে প্যারা হাজির। আর ফিরে আসার সুযোগ নেই। আমরাও মারা যাব, কিন্তু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাশরীফ নিয়েছেন। দুইটা কি সেম? আর দুনিয়াতুন নজাইয়ুই মারা নজাইয়ু। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন তাশরীফ নিয়ে, তো দুরন কি সেম হইব না? আমরা যখন মারা যাচ্ছি, আমাদের পাশে প্রতিবেশী, আত্মীয় স্বজন, অনেকে ছেলে যদি মারা যাচ্ছেন, পরিবারবর্গ থাকে,
সাখারাত চলছে, কালিমা পাঠ করাচ্ছে, পানি খাওয়াচ্ছে, জমজম কূপের পানি খাওয়াচ্ছে, সবাই চাচ্ছে কালিমা পাঠ করাচ্ছে, ঈমান সহকারে মৃত্যুবরণ করুক, ঠিক কিনা বলুন। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আসবে কারো কাছ থেকে কি অনুমতি নেয়? অনুমতি নিয়েছে যে আমি আজরাইল আমি এসেছি রূহ নেওয়ার জন্য, আমি কি ঘরের মধ্যে আসতে পারবো? অনুমতি যদি দাও আমি আসতে পারি। এইরকম কি কারো কাছ থেকে অনুমতি নেই? নিয়েছেন? না। কখন রূহ চলে যাচ্ছে, মায়ের কোলে সন্তান আছে, ছোট্ট বাচ্চা দেখা যায় এখন জীবিত আছে, মায়ের কোলের মধ্যে ছোট্ট শিশু নিস্তব্ধ হয়ে গিয়েছে, এখন আপনার সামনে জীবিত আছে, আপনার সাথে আলাপ আলোচনা করেছেন, আপনার সাথে লেনদেন হয়েছে, কিন্তু কখন নিস্তেজ হয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, অনুমতি নেই, যখন তখন নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন, ঠিক না? কিন্তু আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে তাশরীফ নেবেন, বিদায় নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন, হে আজরাইল শুনো আমি তোমাকে কি বলি। আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন, কিন্তু সুন্দর আকৃতি ধারণ করে আমার নবীর কাছে যাবেন, সালাম করবেন, অনুমতি নেবেন। আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর রূহ মুবারক নিয়ে আসবেন। বল করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে ঘরের মধ্যে এসে সংক্ষিপ্তভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আমি কি আসতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মুবারক নিতে এসেছি, আমি কি আসতে পারবো? সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের যাওয়া, আমার রাসূল দুনিয়া থেকে যাওয়া ব্যস্ত আছে না নাই? ব্যস্ত আছে। এবং আমার রাসূল সাহাবায়ে কেরাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু করে খেয়াল রাখতে হবে। বিভিন্ন কেউ প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি নিয়েছে? বিদায় নিয়েছে। এখন আমরা দুনিয়ার মধ্যে এসেছে এটা উদযাপন করি, কই বিদায় নিয়েছে সেটা তো আমরা উদযাপন করি না। এরকম প্রশ্ন করে, মনে রাখতে হবে। আমরা চাঁদ দেখি না, চাঁদ পূর্ণিমার চাঁদ আছে না আকাশে? পূর্ণিমার চাঁদ কি সুন্দর। অনেক সময় দেখা যায় আকাশের মধ্যে খুব চাঁদ উদয় হয়েছে, কিন্তু আকাশ মেঘলা। দেখা যায় মেঘ এসে ওই পূর্ণিমার চাঁদকে ঢেকে রাখে, করে না এরকম? ঢেকে রাখে না? ঢেকে রাখে। আবার যখন ওই মেঘ চলে যায় আবার আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ আলো দেয়। বার করে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চাচ্ছি, আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কারণ এটা হচ্ছে সিস্টেম, নিয়ম অনুযায়ী সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের যাওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়া ডিফারেন্স আছে।
আমার নবী কিছুক্ষণের জন্য ওই পূর্ণিমার চাঁদের মধ্যে যেভাবে মেঘ যখন আসলেন, পূর্ণিমার চাঁদ স্টপ দেখা যায় নাই, মেঘ যাওয়ার পর আবার দেখা গিয়েছে, ঠিক তদ্রূপ আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ থেকে আপনার রওজা শরীফে যাওয়ার জন্য কিছুক্ষণ রূহ মুবারক নিয়ে গিয়েছেন। রওজা শরীফের মধ্যে যাওয়ার সাথে সাথে আবার আমার রাসূল হায়াতুন নবী, বার করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। আমরা পড়ি না নাকি পড়ি না? জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা। অনেক বড় হাদিস শরীফ। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর তো অসংখ্য দুরূদ শরীফ পাঠ করা হয়, আপনি কি এগুলাকে শুনতে পান? কবরের মধ্যে আপনার আশেকরা যাবেন, আপনারা যাবেন, বিভিন্ন প্রান্ত থেকে আশেক যাবেন, এগুলোকে আমার নবী কি শুনতে পাই? এই প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আপনারা একটু করে দেখি এই হাদিস শরীফ। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে রওয়ায়াত হয়েছে। আমার রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকাতু ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লিয়া আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। ক্বালা قلت وبعد الموت؟ قال وبعد الموت إن الله حرم أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম, আমার নবী বলেছেন, তোমরা জুমার দিন আমি নবীর উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ বলুন। আমি নবীর উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করো, কেননা শুক্রবার দিন বিশেষ ফেরেশতারা আমি নবীর কাছে ওই দরুদ শরীফ উপস্থাপন করা হয়, আমি নবীর কাছে ওই দরুদ শরীফ পাঠ করা হয়। তোমরা যে কেউ আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তার দরুদ শরীফ আমার উপর পেশ করা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু বাদাল মাউতি, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরও কি আপনি শুনতে পাবেন? আমার নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি দুনিয়া থেকে তো বিদায় নেব, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার নবী বলেছেন, ও বাদাল মাউতি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মত যেখানে দরুদ শরীফ পড়বে ওই দরুদ শরীফ আমি নবী শুনতে পাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কিভাবে শুনতে পাবো? আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়েছেন, জমিনকে শরীয়ত দিয়েছেন। আমাদের একটা শরীয়ত আছে, নামাজ আমাদের শরীয়ত, রোজা আমাদের শরীয়ত, যাকাত কিভাবে দেবে আমাদের শরীয়ত, হালাল হারাম আমাদের শরীয়ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে শরীয়ত দিয়েছেন, হে জমিন, আমি তোমাকে সৃষ্টি করেছি, খবরদার তোমার ভিতরে আমার নেককার বান্দা আসবে, আমার হোসপাক আসবে, শাহী বাগদাদ আসবে, আমার অসংখ্য আম্বিয়া কিরাম তোমার ভিতর আসবে। আমি আল্লাহ তোমাকে হারাম করে দিয়েছি আমার মাহবুব বান্দাদের আম্বিয়া কিরামদের জিকির জিসিম শরীফ বক্ষণ করা তোমার উপর হারাম করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন?
আল্লাহ হারাম করে দিয়েছেন আম্বিয়া কিরামের জিসিম মুবারক মাটি বক্ষণ করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ফানবিয়ুল্লাহি হাইয়ুন, নবী হচ্ছেন জীবিত কবরের মধ্যে, এবং ওয়ায়ুরযাকু, সেখানে রিজিকও দেবে। সুবহানাল্লাহ বলুন, কি দেবে? রিজিক দেবে। এই কারণে যারা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আছে, মদিনাতুত তয়্যিবার মধ্যে যদি যায় সেখানে আমার নবীর সাথে দিদার হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার সাথে দিদার হয়ে যায়? আমার নবীর সাথে দিদার হয়ে যায়। কিতাবের মধ্যে আছে জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা এনেছেন যে এক জালেম বাদশা মদিনা শরীফের মধ্যে অত্যাচার করেছেন। এমন অত্যাচার করেছে সেখানে আযান পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। খুব অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আযান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কৌশল করে মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি থেকেছেন একদম গিয়া হয়ে, তিনি সেখান থেকে যাই নাই, মদিনা শরীফের মধ্যে বসে আছে, মসজিদে নববী শরীফে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্তর কান্নাকাটি করতেছে, আযান হচ্ছে না, কিছু হচ্ছে না। আমি সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা এখানে অবস্থান করছি। কিন্তু যখন প্যারা হাজরিন, তিনি বলেছেন যখন আযানের সময় হয়েছে, আযানের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, যখন আযানের সময় হয়েছে, আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ বের হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের যখন ওয়াক্ত হয়েছে রওজা শরীফ থেকে আওয়াজ বের হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল হায়াতুন নবী, আমার নবী কি নবী? হায়াতুন, হায়াতুন নবী, জিন্দা নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या सलामुन या। আমি আমার কথার মধ্যে চলে আসতেছি প্যারা হাজরিন, যেগুলো খুতবা শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ আয়াতে কারিমা এনেছেন। আসলে এতগুলো বলার সুযোগ হবে না, সুযোগ হবে না। প্রিয় হাজরিন, একটু করে মাথায় রাখতে হবে, যদি সাধারণ ইমানদার যদি কবরের মধ্যে যদি আল্লাহ যদি জীবিত রাখেন, এটা বোঝার জন্য একটা কথা মনে রাখতে হবে, আম আসানা আম আসানা নাই। আমের দিন যখন কুলদর বড়ই, আমরা বড়ই বলি, বড়োর দিন বড় বড় বড়ই আসে না, আম আসে না আম। আমার মুরিদরা যখন ছোট্ট ছিলেন, ছোট ছোট বাচ্চারা 5 বছর 6 বছর যারা বাচ্চা আছে, তারা কি করে আম পাড়ে, আমের এটা যখন পেকে যায়, পাকার পর পিছনে ছিঁড়ে শুষে রসগোল্লা খাই। ঠিক কিনা বলুন? আপনারা কে চেনে এরকম নাকি কান নাই?
খেয়েছেন তো? এখনো খাই, বাচ্চারা খাই। আচ্ছা চিন্তা করুন তো, হঠাৎ করে দেখা যায় একটা আম খাওয়ার জন্য নিয়েছেন, আমেটা উপরে সম্পূর্ণ ভালো, একটা ছিদ্রও নাই, আমটা ভালো। আপনি যখন ওই আম খাওয়ার জন্য যখন মুখে দিয়েছেন অথবা কেটেছেন, তো আমের ভিতর থেকে অনেক সময় দেখা যায় পোকা ঢুকে যায় গালের ভিতর, ঠিক কিনা বলুন? এরকম হয়েছে না? কাটলে পোকা বের হচ্ছে না? পেয়ারা হাজিরিন, একটু করে চিন্তা করুন তো। আমটা তো সম্পূর্ণ ভালো, আপনি বড় নিয়েছেন, সেটা সম্পূর্ণ ভালো বড়ই, একটা ছিদ্রও নেই, কিন্তু আপনি সেটা যখন মুখে দিয়েছেন, চাপ দিয়েছেন, সেখান থেকে একটা জীবিত পোকা বের হয়েছে। আমি আপনাদের খেদমতের মধ্যে আরজ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, একটা আমের ভিতর, একটা কুলের ভিতর যদি একটা পোকাকে যদি জীবিত রাখতে পারে, সেখানে রিজিক দিতে পারে, হায়াত দিতে পারে, জীবিত রাখতে পারে, আর মন টন টন কবরে যখন আমরা চলে যাব, উলামায়ে রাসূল যখন যারা পূর্বে চলে গিয়েছে, যারা যাবে, সমস্ত ঈমানদার বলেন, আউলিয়া কিরাম বলেন, শুহাদায়ে কিরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই কবরের মধ্যে জীবিত রাখতে পারে না? বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে। এই জন্য কুরআন কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, রিসার্চ করো, সেখান থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। প্যারা হাজিরিন, তো তাহলে বোঝা যাচ্ছে আউলিয়া কিরাম যদি কবরের মধ্যে যদি জীবিত হয়, যিনি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুদাসসির নবী, মুজাম্মিল নবী, কামলিওয়ালা নবী, তিনি কি কবরের মধ্যে জীবিত নয়? সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এক, দ্বিতীয় হচ্ছে সময় সংক্ষিপ্ত, আর একটা কথা বলতে হচ্ছে, আমার নবীর আম্মাজান এবং আব্বাজান, বাতিলরা অনেক প্রশ্ন করে, পূর্বেও করেছেন, এখনও করছে, ভবিষ্যতেও করবে। তারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনার পূর্বে তার আব্বাজান ইন্তিকাল হয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? এবং আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনার প্রায় 6 বছর বয়স শরীফে আম্মাজান ইন্তিকাল হয়েছেন। ইন্না লিল্লাহি। তো তারা বলে, তো আম্মা আব্বাজান কি কালিমা পাঠ করেছেন? নাউযুবিল্লাহ বলে, তাহলে তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। বাতিলরা বলে, আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে, আনবিয়া কিরাম আমার নবীর আম্মাজান আব্বাজান জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। আলোচনা তো বেশি করার সুযোগ হবে না। একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম ওনাকে একটা মাছ খেয়েছেন, আপনারা উলামায়ে কিরামের মুখে শুনেছেন। পেটের মধ্যে ছিল একটা মাছের পেটে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। প্যারা হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাছের পেটে থাকার কারণে 40 দিন থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছকে যদি জান্নাত দান করেন, আর যিনি ইমামুল আনবিয়া, ইমামুল মুরসালিন, নবীদের নবী, তিনি যে মায়ের পেটের মধ্যে 9 মাস আপনার যা 10 মাস ছিলেন, ওই নবীর আম্মা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবেন কি? তাদের মাথায় কি আসে, বুঝে আসে না। একজন হাফেজ কোরআন
তার পরিবারবর্গ থেকে, ফ্যামিলি থেকে 10 জন জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। কয়জন পারবেন? মনে থাকবে আপনাদের, 10 জন পারবেন। হাফেজে কোরআন। তো হাফেজে কোরআন, যে কোরআন করিম আমার নবীর উপর অবতীর্ণ হয়েছেন, সেটা মুখস্থ করেছেন, মুখস্থ করবেন। ওই হাফেজে কোরআন ঈমানওয়ালা, সেটা যদি পরিবারবর্গ থেকে যদি ঈমান আছে, গুনার কারণে হয়তো জাহান্নামের মধ্যে যাবে, তো পরিবারবর্গ থেকে যদি 10 জন যদি জান্নাতে নিয়ে যাইতে পারে, আর যিনি সাহেবে কোরআন, যিনি সাহেবে কোরআন, তিনি কি পারবেন না? সুবহানাল্লাহ বলুন না। এই আকীদা মনে রাখতে হবে প্যারা হাজিরিন। এবং আমার রসুলের আম্মা আব্বা যান না, এই পূর্বের বংশধর পর্যন্ত কেউ কোনো কাফের ছিল না, ফাসিক ছিল না, ইমানদার ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আকীদাগুলা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন মনে করি আমি। কেউ কাফের ছিলেন না, সবাই মুমিন ছিলেন, ইমানদার ছিলেন, মুত্তাকিন ছিলেন, আল্লাহর দরবারে সিজদা দিতেন। এবং ওই ঘরের মধ্যে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ফতোয়ায়ে শামী, বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়ায়ে কিনো হন না, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামী কিতাবের নাম মনে রাখতে হবে বাবারা। ফতোয়ায়ে শামীর মধ্যে আছে দুনিয়াবাসীকে দেখানোর জন্য, কারণ মুনাফিকরা তো বলবে, এই কারণে আমার রাসূল তার আম্মা আব্বা জানকে কবর থেকে তুলে কালিমা পাঠ করিয়ে আবার কবরের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কালিমা পাঠ করে আবার কোথায় দিয়েছেন? কবরের মধ্যে দিয়েছেন, যাতে দুনিয়াবাসী বলতে না পারে। কিন্তু যারা তো দুশমন রসুল, আদাওয়াতে রসুল, তারা পূর্বেও বলেছেন, এখনও বলবে। এটা নিয়ে তৎকালীন অনেক মুনাজারা হয়েছিল। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 99 বার আল্লাহকে দেখেছেন, সুবহানাল্লাহ বলুন, যিনি ইশারের উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়েছেন, তার অসংখ্য কিতাব, তার একটা কিতাবের নাম ফিকা আকবর। সুবহানাল্লাহ বলুন। কি আকবর বলেছি আমি? একটু বলেন। ফিকা আকবর। ফিকা আকবর ওই কিতাবের মধ্যে এনেছেন মাতা আলাল কুফরি, অর্থাৎ কুফর অবস্থায় এন্তেকাল করেন নাই, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীর আম্মা আব্বা জান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আপনাদের সকলের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আকীদা হেফাজত করুন এবং নামাজ কালাম আদায় করে 5 ওয়াক্ত দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।